আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় চলবৃত্ত শ্রেণী এই অধ্যায়ের 180 পৃষ্ঠার 7 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা গেল। দেখো, এখানে 7 নম্বরে বলা আছে ফাতেমা তার বোন লামিয়ার সাথে পিৎজা কিনতে গেল। দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় দুই ধরনের প্যাকেজ দেখতে পেল। উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান, অর্থাৎ ক প্যাকেজ। এই যে ক প্যাকেজ দেখো, ক প্যাকেজের পিৎজাটা কীরকম ছিল? 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম হচ্ছে 300 টাকা। আবার ক নম্বরে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পিৎজার দাম হচ্ছে 350 টাকা। এখন কোন প্যাকেজটি কিনলে ফাতিন ও লামিয়া লাভবান হবে? তো এখানে আমরা প্রথমে এই দুইটা পিৎজারই, অর্থাৎ ক প্যাকেজের প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা খরচ হয় এবং ক প্যাকেজে প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা লাগে, এগুলো বের করলেই আমরা কিন্তু খুব সহজে বুঝে যাব। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি কাজে। দেখো, এখানে বলা আছে কি প্রথম পিৎজার ব্যাস ছিল 35 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? এর অর্ধেক না, 17.5। তাহলে ক্ষেত্রফল কীরকম হবে? 5r²। তো যেহেতু দুইটা পিৎজা ছিল প্রথম প্যাকেজে, সেজন্য 2 দ্বারা গুণ করতে হবে 5r²কে। 5r² 2 দ্বারা গুণ করবো। আর এখানে মানগুলো বসাইছে, আর কিছু নেই, জাস্ট এখানে আর এর জায়গায় আর এর মান বসাইছি। এই আর এর মান 17.5, উপরে স্কয়ার দিব। তো এখন গুণ করবে এগুলোকে। 17.5কে 17.5 দিয়ে গুণ করলে হচ্ছে 306.25, এবং এখানে 5 মান লেখা হয়েছে 3.1416, এখানে 2 আছে। তো সবগুলো মান গুণ করছি, সবগুলো মান গুণ করে আমরা কি পাচ্ছি দেখো। তো এখানে আমরা প্রথমে এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করে এগুলো পাইছি দেখো। এরপর 2 দিয়ে গুণ করবো, তাহলে প্রথম দুইটি পিৎজার ক্ষেত্রফল পাইছি 1924.22 বর্গ সেন্টিমিটার। তাহলে এগুলোর আমরা এখন একটা পিৎজার মানে এক বর্গ সেন্টিমিটার দাম বের করবো। তো যেহেতু দুইটা পিৎজার মূল্য ছিল 300 টাকা, তো 300কে যখন আমরা এই যে 1924.22 বর্গ সেন্টিমিটার দিয়ে ভাগ করবো, তখন বেরিয়ে আসবে 0.156 টাকা। এটা হচ্ছে প্রতি বর্গ মিটারে, মানে 1 বর্গ মিটারে মূল্য হচ্ছে 156 টাকা। এখন ওইটাও কীভাবে 1 বর্গ মিটারে কত টাকা হয় সেটা বের করবো। দেখো, ক প্যাকেজে পিৎজা ব্যাস ছিল কি 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার ব্যাস হলে ব্যাসার্ধ কত হবে? এর অর্ধেক মানে 15। তাহলে ক্ষেত্রফল কীরকম হবে? ক্ষেত্রফল সমান আমরা জানি 5r²। তো যেহেতু পিৎজা 3টা, সেজন্য 5r²কে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমরা মান বসাবো। দেখো 3, 5 এবং আর এর জায়গায় আর² মান লিখছি। আর এর মান হচ্ছে 15, এখানে 15 লিখছি। 15কে 15 দ্বারা গুণ করলে হয় 225, আর 225 সাথে 5 এর মান গুণ করলে 706.86 হয়। আবার এর সাথে তো 3টা পিৎজা না, তো 3 দ্বারা গুণ করবো। তাহলে 3টা পিৎজার মূল্য কত আসতেছে? 3টা পিৎজার ক্ষেত্রফল কত আসতেছে? 2120.58 বর্গ সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় প্যাকেজের এই 3টা পিৎজার মূল্য ছিল কত? 350। তো এটাকে যখন আমরা এই 2120.58 বর্গ সেন্টিমিটার দ্বারা ভাগ করব, তখন প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা সেটা কিন্তু বেরিয়ে আসতেছে দেখো। তাহলে 1 বর্গ মিটার দাম হচ্ছে 0.165 টাকা। তো এখন আমরা বুঝে গেছি আসলে কোন প্যাকেজে মূল্য বেশি বা কম। দেখো, ক প্যাকেজের প্রতি বর্গ মিটার দাম হচ্ছে যে 0.156 টাকা। ক প্যাকেজে প্রতি বর্গ সেন্টিমিটারের দাম হচ্ছে 0.165 টাকা। তার মানে এই হিসাবে ফাতিন ও লামিয়া ক প্যাকেজটি কিনলে লাভবান হবে, কারণ এতে প্রতি বর্গ সেন্টিমিটার পিৎজার দাম কম। দেখো, ক প্যাকেজের দাম কম ছিল 0.156, আর খ প্যাকেজ হচ্ছে 0.165। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমরা 8 নং নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।